ভাগবতম। আমরা শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধের উম, বিংশতি অধ্যায়ে 23 নম্বর শ্লোক থেকে এখন আমরা পড়বো। তো পৃথু মহারাজের প্রার্থনা, ভগবানের কাছে পৃথু মহারাজ প্রার্থনা করছেন, সেই প্রার্থনা আজকে আমরা অধ্যয়ন করব। শ্লোক নাম্বার 23 থেকে শুরু হচ্ছে। ভাগবতমের অনেক অনেক প্রার্থনার মধ্যে অন্যতম একটি প্রার্থনা হচ্ছে পৃথু মহারাজের প্রার্থনা, এবং কিছু বিশেষত্ব, কিছু বিশেষ জিনিস তিনি ভগবানের কাছে চেয়েছেন ওনার প্রার্থনাতে, যেটা অন্যরা কেউ কখনো চায়নি বা চায় না, এরকম। তো কিছু বিশেষত্ব আছে এই প্রার্থনাতে। তো চলুন আমরা শুরু করি। হরে কৃষ্ণ। তো প্রীত মহারাজ প্রার্থনা করছেন। পৃথুর্বাচ वरान् विभूताद्वरदेश्वराद्बुधा कथं वृणीते गुणविक्रियात्मनाम् ये नारकानामपि सन्ति देहिनाम् तानि शकैवल्लपते वृणेन च। তো এই শ্লোকে পৃথু মহারাজ তিনি প্রার্থনা করছেন। তো যখন আহ ভগবান আসছেন ঋতু মহারাজের প্রতি, ভগবান বিশেষ করুণা প্রদর্শনের জন্য তিনি মনে হচ্ছে যেন ভূমিকে স্পর্শ করছেন ওনার চরণ কমল দ্বারা, এরকম দেখা দেখা যাচ্ছিল। পূর্ব শ্লোক আমরা দেখেছিলাম এটা। উম, তো এখন পৃথু মহারাজ বলছেন ভগবানের কাছে। প্রথমে তিনি বলছেন, হে প্রভু, উম, বরান বিভো। বিভো শব্দ দ্বারা তিনি ভগবানকে সম্বোধন করছেন। হে বিভো। বিভো মানে হচ্ছে হে ভগবান, হে ঈশ। বুধ। বুধ মানে কারা? যারা বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তিদেরকে বুধ বলা হয়। হে বিভো, যারা বুধ, তারা বরদ ঈশ্বরাৎ। বরদ ঈশ্বরাৎ শব্দের দ্বারা ভগবানকে ইঙ্গিত করা হয়েছে। বরদ ঈশ্বরাৎ, যারা বর দান করে তাদের মধ্যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ বরদাতা। সেই জন্য ভগবানকে বলা হচ্ছে বরদ ঈশ্বরাৎ। বরদানাম ব্রহ্মাদিনাম ঈশ্বরাৎ বরদেশ্বরাৎ। বরদেশ্বরাৎ কেন বলা হচ্ছে? যারা বরদান করে সেই সমস্ত দেবতাদেরও ঈশ্বর আপনি। এর মানে প্রথম কথা হচ্ছে যে যারা বরদান করে ব্রহ্মাদি দেবতারা, মানে ব্রহ্মাজি থেকে শুরু করে শিবজি আরো যারা দেবতারা বর দেয়, সেই দেবতাদের ঈশ্বর আপনি। এজন্য ভগবানকে বলা হচ্ছে বরদ ঈশ্বরাৎ। বরদানাম ব্রহ্মাদিনাম ঈশ্বরাৎ বরদেশ্বরাৎ। আর বরদেশ্বরাতের আরেকটা অর্থ হয় যে এই যে যারা বর প্রদান করে দেবতারা, তারা যে বর প্রদান করে সেই বরটা আপনার কাছ থেকে নিয়ে তারপরে তারা তাদের উপাসকদের প্রদান করে থাকে। সেই জন্য বলা হয়েছে বরদেশ্বরা। অর্থাৎ তারা যে বর দেয়, তারা নিজে থেকে কোনো বর দিতে পারে না, তারা আপনার থেকেই বরগুলো নেয়, নিয়ে তারপরে তাদের সেবকদেরকে তারা দিয়ে থাকে। সেই জন্য আপনি হচ্ছেন সমস্ত বরের বা সমস্ত আশীর্বাদের প্রকৃত ঈশ্বর। দেবতারা প্রকৃত ঈশ্বর নয়। এই জন্য বলছে বরদ ঈশ্বরাৎ। বরান বিভো তৎ বরদ ঈশ্বরাৎ বুধঃ গুণ বিক্রিয়াত কথম বৃণীতে গুণ বিক্রিয়াত্মনাম। বলছেন যে হে, যাদের বরদান করার ক্ষমতা আছে আপনি সেই দেবতাদেরও ঈশ্বর। অতএব কোন বিবেকী ব্যক্তি, কোন বিবেকী ব্যক্তি কেন আপনার কাছে জড় জগতের গুণের বন্ধনে মোহগ্রস্ত ব্যক্তিদের ভোগ্য বর প্রার্থনা করবে? এটা পৃথু মহারাজ আশ্চর্য হয়ে ভগবানকে বলছেন যে কেন কোন মানুষ এরকম আপনার কাছে বর চাইবে? যদি সে বিবেকী হয়, সে যদি বিবেকবান হয়, বিবেকবান পুরুষ হয়, তাহলে তো তার বর চাওয়া উচিত নয়। বিবেকবান পুরুষ ব্যক্তিদের তো আপনার কাছে কোনো বর চাওয়া উচিত নয়। কেন চাইবে বর আপনার কাছে?
কারণ এই জড় জগতে যে সমস্ত বর, সেগুলো তো জগতে গুণের বন্ধনে আবদ্ধ করে রাখবে একজন মানুষকে। এই বর দিয়ে তো সে বন্ধন থেকে মুক্ত হতে পারবে না, উল্টা বন্ধনে আরো বেশি আবদ্ধ হবে। এই জন্য বলছে এই যে তথাকথিত বর, সে সমস্ত সেগুলো তো নরকবাসীদের কাছেও আপনা থেকেই লাভ হয়ে থাকে, সেগুলোর জন্য আবার আপনার কাছে কেন চাইতে হবে? ইয়ে নারকানাম অপি সন্তি, নারকানাম মানে নরকবাসীর যে জীব, তাদের কাছেও তো এই সমস্ত বর বা সুখ মানে উপলব্ধ হতে পারে। এজন্য শেষে বলছে তান ঈশ কই বল্লপতে ব্রেনে নাচ, হে ভগবান, আপনি শুধুমাত্র জড় জাগতিক বরে প্রদান করতে পারেন এরকম নয়, আপনি কৈবল্যপতি, মানে আপনি মুক্তি পর্যন্ত দিতে পারেন, কৈবল্যপতি আপনি, হ্যাঁ। তো সেই মানে কৈবল্য মানে কি, স্বাভাবিকভাবে কৈবল্য শব্দ দ্বারা মুক্তিকে বোঝায়। তো পাঁচ প্রকার মুক্তির মধ্যেও এই যে সাযুজ্য মুক্তি, এই সাযুজ্য মুক্তিকে বোঝাতে কৈবল্য শব্দটা ব্যবহার করে। তো কৈবল্য মানে হচ্ছে সাযুজ্য মুক্তি। তো বলছে হে প্রভু, আপনি ব্রহ্ম সাযুজ্য মুক্তিও দান করতে পারেন, কিন্তু সেই সমস্ত বর আমি লাভ করতে ইচ্ছা করি না, আমি এগুলো বর চাই না। তো যখন ভগবান আসলেন পৃথু মহারাজের সামনে, এভাবে পৃথু মহারাজের ভক্তি দেখে এবং ওনার সেবা দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন, তখন ভগবান চাইলেন কিছু বর চাও। পৃথু, তোমার সামনে, তোমার কাছে আসছি, তুমি কিছু বর প্রার্থনা করো। এখন পৃথু মহারাজ আগে বলছেন যে প্রভু বর লাগবে না, আমি বর দিয়ে কি করবো? বর চাওয়ার তো আপনার কাছে এটা তো মানে শোভনীয় মনে হচ্ছে না, ভালো লাগছে, ভালো দেখায় না এটা। তখন ভগবান বলছেন, আরে তুমি আমার মান সম্মান রক্ষার জন্য বর চাও, তোমার দরকার নাই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার সম্মান রক্ষার জন্য তোমার বর চাওয়া উচিত। আপনার সম্মান রক্ষা মানে, তো বলবে জগৎবাসী কি বলবে, যে আমি গেলাম কিন্তু পৃথুকে কোনো কিছু দিলাম না, না দিয়ে চলে আসলাম। তো মানুষ আমার নিন্দা করবে না, যে কেমন ভগবান হলেন, যে ভক্তের কাছে দেখা করতে গেলে কিন্তু ভক্তের কিছু উপহার স্বরূপ দিলেন না, খালি মানে গিয়ে আবার চলে আসলেন। তো তুমি এরকম আমার বদনামি হবে, এটা থেকে আমাকে বাঁচানোর জন্য তুমি কিছু চাও, তোমাকে কিছু চাইতে হবে। সেম ইনসিডেন্ট হচ্ছে প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রেও। ভগবান নৃসিংহদেবের কাছে যখন প্রহ্লাদ মহারাজ আসেন, সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। তো এর আগে নবম অধ্যায়েরই বা অষ্টম অধ্যায়ের শেষ দিকে হবে আমার, ঠিক আছে। সেখানে সেম প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব বলছে, তুমি কিছু চাও প্রহ্লাদ? বলছে, প্রভু আমি কি চাইবো, আমার তো চাওয়ার কিছু নাই। বলছে, তোমার কিছু চাওয়ার নাই, কিন্তু তারপরও কিছু চাইতে হবে, কারণ আমি আসছি, আমি যদি এসে খালি হাতে তোমার খালি হাত থাকা, অর্থাৎ তোমাকে যদি কিছু না দিই, তাহলে তো এটা আমার বদনাম। তো সেজন্য তুমি কিছু প্রার্থনা করো, কিছু চাও আমার কাছে। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে প্রভু, আমি তো আপনার দাস, আমি তো ব্যবসায়ী না, আমি তো আপনার সঙ্গে এখানে সওদা করতে বসি নাই, ব্যবসায়ী না, আমি আমি আপনার দাস। দাস হিসেবে আমার কাজ হচ্ছে সেবা করা, কিন্তু এখানে দেওয়া নেওয়ার সম্পর্ক কথা আসছে কেন? যে আমি আপনার ভক্ত হলাম, এজন্য আপনি আমাকে কিছু দিতে হবে, এরকম দেওয়া নেওয়ার প্রশ্ন তো স্বভাব দেখা ভালো দেখাচ্ছে না, এটা তো হচ্ছে ব্যবসায়ী মেন্টালিটি। আমি তো ব্যবসায়ী না, আমি তো বণিক নয়, আমি আপনার ভক্ত। তো কৃপা করে আপনি আমাকে মানে প্রলোভন দেখাবেন না। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি জাতিতে এমনি অসুর জাতি, আমার এমনি অনেক কামনা বাসনা আছে। এভাবে তিনি তার বিনয় প্রদর্শন করছেন যে আমি এমনিতে অনেক আহ, অনেক খারাপ গুণ আছে আমার মধ্যে, আপনি আমাকে প্রলোভন দেখাবেন না, এরকম বলে। তখন ভগবান বলছেন যে আসলে না না, প্রলোভন দেখাচ্ছি না, তুমি যদি কিছু না চাও পরে সবাই কি বলবে, লক্ষ্মী দেবী পরে জিজ্ঞেস করবে আপনি গেলেন, তাকে কিছু দিলেন না, চলে আসলেন। প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে প্রীতোহম তে সুরোত্তমঃ বরম বৃণীষ্যম অভিমতম কাম পুরো স্ম্যহম নৃণাম। এ ভদ্র প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে প্রীতোহম তে, প্রীতোহম তে
অসুর উত্তম, তুমি সমস্ত অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, উত্তম, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। আর যেহেতু আমি কাম পূরস্মি অহম নৃণাম, আমি সমস্ত মানুষের বাসনা পূর্ণ করি, সুতরাং তুমি আমার কাছে অভীষ্ট বর প্রার্থনা করো। আমাকে দর্শন করাটাই জীবের পক্ষে বহুত দুর্লভ, কিন্তু তুমি যে এখন আমাকে দর্শন করতে পারছো, এটা হচ্ছে আমার তোমার প্রতি অনুগ্রহ। তো এরপরে প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রভু, আপনি এরকম লোভ দেখাবেন। তো সেম এখানে পৃথু মহারাজকেও ভগবান যখন বর চাইতে বললেন, তো তিনি বলছেন বরান বিভূত বরদ ঈশ্বর। আপনি হচ্ছেন বরদ ঈশ্বর, সমস্ত বর দাতাদের মধ্যে শ্রেষ্ঠ বর দাতা আপনি। তা আপনার কাছে আবার কি চাইতে হবে? আপনাকে পাওয়াটাই তো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বর, আর কি চাইতে হবে? আর কোন বুধ বা কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে আপনার কাছে আপনাকে ছাড়া অন্য আরো কিছু চাইবে? আপনার দর্শন পেয়ে গেছে, এর থেকে আর বড় কি বর হতে পারে? আরো কি কিছু চাওয়ার বাকি বা কিছু পাওয়ার বাকি আছে না? সব বরের বা সমস্ত জগৎ তপস্যার সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে আপনাকে পাওয়া। সে ভগবানকে আমি দর্শন করতে পারছি, আবার কিছু চাইতে হবে কেন? আর এর মানে কি আরো কিছু বাকি রয়ে গেছে আমার? এই জন্য বলছে বুধ বরম আহ বর বরদেশ্বরাদ্ভুত। এই বুধ শব্দের দ্বারাতে ভগবানকে ইঙ্গিত করা যায়। যদি বুধকে আমরা ভগবানের ক্ষেত্রে উল্লেখ করি যে বরান বরদেশ্বরাৎ বুধ, হে প্রভু আপনি হচ্ছেন বুধ, আপনি হচ্ছেন বুদ্ধিমান, আপনি তো বুদ্ধিমান, আপনি জানেন কোনটা আমার জন্য ভালো, সেটা আপনি নিজে থেকেই আপনি এমনিতেই দিতে পারেন, আমাকে আবার চাইতে হবে কেন? এটা হচ্ছে আরেকটা অর্থ। তো বুধ দ্বারা প্রার্থনাকারীদেরকেও মানে ক্ষেত্রেও আমরা এই বুধকে নিতে পারি, অথবা ভগবানের ক্ষেত্রেও বুধকে নিতে পারি। যে প্রভু আপনি হচ্ছেন বুধ, যারা বরদান করে তারা সবাই বুধ বা বুদ্ধিমান নয়, আপনি হচ্ছেন বুদ্ধিমান। ব্রহ্মা শিব এনারা বুদ্ধিমান নয়, এনাদের কাছে যে যেটা চায় ওটা দিয়ে দেয়। এনারা বিচার করে না, বুদ্ধিমান নয় বলতে বিচার করে না যে এই যে ভক্তটা এই যে এই বরটা চাচ্ছে, এই বর দিয়ে সে কি করবে বা এই বর তার মঙ্গল করবে কি না, এটা অন্য দেবতারা চিন্তা করে না, কিন্তু আপনি এটা চিন্তা করেন, এজন্য আপনি হচ্ছেন বুধ। আপনি দেখেন যে এই বর নিয়ে যদি ভক্ত ভক্তি থেকে আবার আমার থেকে দূরে চলে যায়, তাহলে আপনি তাকে ছেড়ে দেন না। এটা হচ্ছে আপনার স্বভাব, এটা হচ্ছে অন্য সমস্ত বরদাতাদের থেকে আপনার সঙ্গে পার্থক্য। এই জন্য বলছে বরং তো প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে প্রহ্লাদ মহারাজও আহ এটা হচ্ছে সপ্তম স্কন্ধ দশম অধ্যায় প্রহ্লাদ বলছে মা মাম প্রলভয় উৎপত্তিয়া সপ্তম কামেষু তৈ বরৈ তৎসঙ্গ ভীত নির্বিঘ্ন মুমুক্ষুস্ত্বাম উপাশ্রিতা। হে ভগবান, অসুরগুলো জন্মগ্রহণ করে, আমার এমনিতেই মানে আসুরিক প্রবৃত্তি আমার মধ্যে আছে, আমি এমনিতেই অসুরেরা যেরকম সুখভোগের প্রতি আসক্ত, আমিও সুখভোগের প্রতি আসক্ত, এটা তো আমার ভিতরে এমনি বাই ডিফল্ট আছেই। তাই দয়া করে আপনি আমাকে এই বরের দ্বারা প্রলুব্ধ করবেন না, কৃপা করে আপনি আমাকে আর পরীক্ষা করিয়েন না, অনেক পরীক্ষা করছেন, আর পরীক্ষা করলে পরে হয়তো আমি আপনার পরীক্ষার দ্বারা ফেল হয়ে যেতে পারে, আমার ভয় লাগছে। আমি এমনিতেই এই জড়জগতের জীবনধারার প্রতি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, ভৌতিক অবস্থার ভয় অত্যন্ত ভীত। তাই এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি চাই, এই জন্য আমি আর আপনার চরণে আশ্রয় গ্রহণ করেছি, আর কোনো বর আমার চাওয়া নাই, কি চাইবো আমি? এরপরে বলছেন প্রহ্লাদ যে যেহেতু সকলের হৃদয়ে ভববন্ধনের মূল কারণ রূপ কাম বাসনার বীজ রয়েছে, তাই আপনি আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জড়জগতে প্রেরণ করেছেন, এবং আমি এটাই চাই, আপনার ভক্তিতে যুক্ত থেকে আপনার শুদ্ধ ভক্তদের সঙ্গে কাটাতে চাই, আমি আর অন্য কোনো বর চাই না। বাস। তখন যখন ঋতু মহারাজ ভগবানকে বলছে কৈবল্যপতি, ভগবান বলছেন এই এক মিনিট, কৈবল্যপতি মানে কি? আমি কি খালি নির্বিশেষ ওই সাযুজ্য মুক্তিই দান করি, আর কোনো কি কিছু দেই না আমি? আমি কৈবল্যপতি বলছো, এর মানে কি তুমি আমাকে কৈবল্যপতি বললে তুমি কি মুক্তি চাচ্ছ আমার কাছে? ভগবান জিজ্ঞেস করছে। স্বাভাবিকভাবে কৈবল্য বা মুক্তি বা সাযুজ্য মুক্তি ভক্তরা চায় না। তৃতীয় স্কন্ধে তো আহ কপিল দেব বলছেন
যে ভক্ত পাঁচ প্রকার মুক্তি কেউ কোনোটাই চায় না। ভক্ত শুধুমাত্র সেবাই চায়, খালি সাজুজ্য না, কোনো প্রকার মুক্তি ভক্ত চায় না। যদি ভগবান কোনো ভক্তকে দেয় তাহলে ভক্ত হয়তো গ্রহণ করেন, ভগবান দিয়েছেন সেই জন্য গ্রহণ করেন, কিন্তু ভক্ত নিজে থেকে এগুলো চায় না। সালোক্য শাস্তি সামীপ্য সারূপেকত্বমপ্যুত দীয়মানম না গৃহ্ণন্তি বিনা মৎসেবনম জানা। সেবা ছাড়া কিছু চায় না। এখন যখন এইভাবে আহ বলছেন যে আমার কিছু লাগবে না, তখন বলছে যে সে পরে বলছে, যখন কৈবল্যপতির দ্বারা ভগবান প্রশ্ন করছে, তুমি আমাকে কৈবল্যপতি বলছো, তোমার কি কৈবল্য দরকার, মুক্তি সাজুজ্য মুক্তি লাগবে? বলছে প্রভু দরকার নাই আমার এটা। যদি আশীর্বাদ দিতেই হয় এবং আশীর্বাদ না দিয়ে আপনি যাবেন না, তাহলে ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আশীর্বাদ বর চাওয়ার জন্য, তো আমার একটা বাসনা আছে, এই বাসনাটা কৃপা করে পূর্ণ করুন। কি বাসনা? আমাকে অসংখ্য কর্ণ প্রদান করুন, যাতে ভক্তের নিকট থেকে আপনার মহিমা শ্রবণ করতে পারি, যা আপনার সাথে একজনের সম্পর্ক পুনরুদ্ধার করে, শুধুমাত্র আহ, মানে আপনার প্রতি যেন আমি এভাবে আকৃষ্ট থাকতে পারি। মানে আপনার সম্বন্ধে শ্রবণ করার মাধ্যমে আপনার সাথে সম্পর্ক, আপনার সাথে হারিয়ে যাওয়া যে সম্পর্ক, সেই সম্পর্কের স্মৃতি বা সেই সম্পর্কটা আবার মনে পড়ে জীবের, এই জন্য আমি শ্রবণ করার জন্য অসংখ্য অসংখ্য কর্ণ আপনার কাছ থেকে প্রার্থনা। ভগবান সামনে আসছে, ভগবান নিজে থেকে বলতেছে যে কিছু চাও। আর এত বড় সুযোগ পেয়েও প্রীত মহারাজ কি করলেন সুযোগটারে? এ কান চাইলেন, কান তো আছেই এমনি, আবার কান কি দরকার? কান তো আছেই এমনি। এখন ভগবান বলছেন এই রে, দুইটা কান হলে যে কথা, 100টা কান হলে তো একই কথা, মানে একই তো শুনবেন। মনে করেন আপনি কান একটা বন্ধ করে রাখেন, একটা খোলা রাখেন, তো যা শুনতেছেন দুইটা কান দিয়ে তো একই কথা শুনতেছেন। তো 1 লক্ষ কান দিয়ে তো কি লাভ? প্রীতম মহারাজ আপনার এই পরটা বুঝলাম না কিছু। যাই হোক, শ্লোক করে আমরা। শ্লোক নাম্বার 24। ন কাময়েনাথ তদপ্যহং কচিন ন যত্র যুষ্মচ্চরণাম্বুজাসবঃ মহত্তমে অন্তর্হৃদয়ান্মুখচ্যুতো বিধৎ স্বকর্ণায়ুতমেষ মে বরঃ। ন কাময়েনাথ তদপ্যহম কচিন। হে প্রভু, ন কাময়ে, নাথ, এই যে এই এই যে নাথ শব্দের ব্যবহার এখানে ঋতু মহারাজ করছেন, এটা খুবই মানে মানে ভগবানের উপর পূর্ণ শরণাগত যে ভক্তরা না, তারাই ভগবানকে নাথ শব্দ দ্বারা সম্বোধন করেন। যে শব্দ দ্বারা সম্বোধন করেন মহিষীরা, এই শব্দ দ্বারা ভগবানকে সম্বোধন করেন ব্রজ গোপীরা, এই শব্দ দ্বারা সম্বোধন করেছেন ভগবানকে কুন্তী মহারানী, ঋতু মহারাজও এই নাথ শব্দের দ্বারা সম্বোধন করছেন ভগবানকে, যে হে প্রভু ন কামায় নাথ, হে ভগবান, আমি তাই আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়ার পর প্রার্থনা করি না। কেননা ভগবান বলছে, তুমি যে আমাকে কৈবল্য প্রতি বললে, তোমার কি কৈবল্য লাগবে? বলছে না না, আগে কনফার্ম করছে এটা চাই না, আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়া মুক্তি আমার দরকার নাই, কারণ সেই অস্তিত্বে আপনার শ্রী পাদপদ্মের অমৃত পান করা যায় না। মুক্তিতে কি সমস্যা? মুক্তিতে সমস্যা হচ্ছে ভগবত সেবার সুখ, সেবা সুখ আস্বাদন করা যায় না এই সাজুজ্য মুক্ত। নরনারায়ণম ভবেত হয়ে গেলে সেবার প্রবৃত্তি বা সেবা সুখ আর পাওয়া যায় না। যদি সাজুজ্য মুক্তি মানে, সাজুজ্য মুক্তি মানে কি? ভগবানে পরিণত হয়ে যাওয়া, পরমাত্মায় মিশে যাওয়া বা নির্বিষ, নিজে ব্রহ্ম হয়ে যাওয়া, ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি হয়ে যাওয়া। এ হলে সেবা করে যে ভক্ত যে সুখ, যে পরম আনন্দ লাভ করেন, সেই আনন্দটা ভক্ত আর ভগবানের সঙ্গে ভাব বিনিময় করতে সে পারে না। এই জন্য বলছেন যে আপনার শ্রী পাদপদ্মের অমৃত পান করা যায় না, এই জন্য আমি আপনার অস্তিত্বে লীন হয়ে যাওয়ার পর প্রার্থনা করি না। নায়ত্র ইয়স্মাৎ চরণাম্বুজ আসব, চরণ অম্বুজ আসব, আসব মানে হচ্ছে অমৃত। আসব শব্দের অর্থ হচ্ছে মদ, মানে যেটা নেশা তৈরি করে। তো এটা নেগেটিভ সেন্সে না, আসব বলতে ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত অমৃত
আর সুধামৃত, যেটা গ্রহণের ফলে ভক্তদের মধ্যে পারমার্থিক আহ নেশা তৈরি হয়। পারমার্থিক নেশার ফলে ভক্ত ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো কিছু চোখে দেখে না। সে সব দিকে ভগবানকেই দেখে, আর কিচ্ছু না। যেরকম একজন মানে নেশা আসক্ত ব্যক্তি যেরকম সে হিতাহিত জ্ঞান ভুলে যায়। মানে দেখবেন যারা এমনিতে বিভিন্ন মদ টদ খায় বা খুব কোনো নেশা করে, যখন খুব নেশায়, মানে নেশা খুব প্রবল হয়ে যায়, তখন তারা কিন্তু মানে বাহ্যিক যে চেতনা এটা হারিয়ে ফেলে। হয়তো দেখা যায় হাঁটতেছে, আহ কাপড় চোপড়ের কোনো কোনো জ্ঞান নাই তার, তার শরীরে বস্ত্র আছে কি না কোনো খেয়াল নাই। সে কিন্তু খুব দিব্যি হাঁটতেছে, চলাফেরা করতেছে বা ঢুলে ঢুলে হাঁটতেছে। তার বাহ্যিক কোনো মানে শারীরিক চেতনা কথায় তার থাকে না। সে কি মানে ভালো জায়গায় হাঁটতেছে না ময়লা জায়গায় আছে সেটাও সে ভুলে যায়। হ্যাঁ। এবং সোজা হয়ে হাঁটতে পারে না, ঢুলে ঢুল মানে কম্পিত হয় সবসময়। তো বলছে নিত্যানন্দ প্রভুর অবস্থা সবসময় এইরকম, প্রেমে মত্ত নিত্যানন্দ, ধুলে গড়ি যায়, এরকম ভজন আছে। তিনি সবসময় মানে মত্ত হস্তির ন্যায়, গজের ন্যায় সবসময় তিনি চলাফেরা করেন। অর্থাৎ তিনি মানে কৃষ্ণ প্রেমে বা চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে এই প্রেম ভক্তিতে এত বিভোর থাকতেন যে মনে হচ্ছে যে নেশা আসক্ত কোনো মাতাল এরকম। তো উনিও মাতাল, কিন্তু জড় জগতের কোনো নেশার দ্বারা মাতাল নয়, তিনি পারমার্থিকতার মাতাল। আর এই মাতাল অবস্থাতে কি হয়, নিত্যানন্দ প্রভু কখনো কখনো বলা হয়েছে তিনি মদের দোকানে ঢুকে যেতেন, বা কখনো কখনো তিনি কোনো যুবতী মেয়ের হাত ধরে নিতেন, এরকম গৃহীত্বা ইয়াবনি পানিম, এরকম শ্লোক আছে। তো মদের দোকানে ঢুকে যেতেন সাধু, আরে ধুতি পাঞ্জাবি পরে মদের দোকানে কেন যাচ্ছে? কেন যাচ্ছে? জীব উদ্ধারের জন্য, মদ খাওয়ার জন্য, তাদের ওই এই মদ থেকে ছুটিয়ে ওই মদে আনার জন্য। আহ, নিত্যানন্দপুর, তো নিত্যানন্দপুর প্রচার টেকনিক খুব ইউনিক, এই জন্য এটা অনুকরণ করা যায় না। যদ্যপি নিত্যানন্দ সুরিবাড়ি যায়, তথাপি আহ এরকম খুব সুন্দর শ্লোক আছে যে কখনো কখনো ওই মদের দোকানে ঢুকে যেতেন প্রচার করার জন্য। এই কারণে যে যে সমস্ত প্রেমী ভক্তরা তারাও এরকম বাহ্য চেতনা হারিয়ে ফেলেন। যারা অনেক উন্নত স্তরের, এই স্তরের ভক্তরা বাহ্য চেতনা হারিয়ে ফেলেন, বাহিরে কি হচ্ছে, জগতে কি হচ্ছে কিছু ওনাদের খেয়াল থাকে না। তো এই হচ্ছে চরণাম্বুজা আসব, কিন্তু এই আসবটা পাওয়া যায় না কৈবল্যতে। তাহলে তুমি এটা চাও না, তাহলে কি বর চাও? কিছু একটা তো চাও। তো প্রহ্লাদ প্রীত মহারাজ পরের দুই লাইনে বলছেন, মহাত্তমন্ত হৃদয়ান মুখাচ্যুত বিধাৎস কর্ণায়ুতমেষ মে বর। মহত্তম মানে সর্বশ্রেষ্ঠ ভক্ত যারা, তাদের হৃদয়াত, হৃদয়ের অন্তঃস্থল থেকে যে কৃষ্ণ কথারূপে আপনার উদ্গার হয়, আপনি প্রকটিত হন, আপনি প্রচার, আপনি বের হন তাদের অন্তর থেকে। ভক্তরা তাদের হৃদয়ে ভগবানকে আবদ্ধ করে রাখেন। এই জন্য ভক্তি যদি লাভ করতে হয় তাহলে, বা প্রেম ও ভক্তি যদি লাভ করতে হয়, কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয়, তাহলে ভক্তদের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ প্রেম কৃষ্ণের কাছে নাই, প্রেম ফল কৃষ্ণের কাছে নাই। যদি কেউ বলে কৃষ্ণের কাছে গিয়ে যে কৃষ্ণ প্রেম দেন, কৃষ্ণ তখন রেফার করবে ভক্তের কাছে যাও। কারণ প্রেমটা আমার কাছে নয়, প্রেমটা হচ্ছে ভক্তের কাছে। কৃষ্ণ সরাসরি প্রেম দিতে পারে, ভক্তের কাছে প্রেম, শুদ্ধ ভক্তদের কাছে প্রেম ও ভক্তিটা তাদের হৃদয়ে। তো ভক্তরা যখন কথা বলেন, তারা তাদের কোনো মানে তারা কথা বলেন হৃদয় থেকে, এবং হৃদয় থেকে কথা বলার কারণে তাদের অন্তরে যে ভগবান আছেন, যেখানে ভগবানকে তারা সুরক্ষিত করে রেখেছেন তাদের কথার দ্বারা, সেই অন্তরস্থিত ভগবান, তাদের অন্তরস্থিত সেই প্রেম ভক্তি তাদের কথার মাধ্যমে, কৃষ্ণ কথার মাধ্যমে সেটা বাইরে প্রকাশিত হয়। প্রকাশিত হয়ে সামনে যারা উপস্থিত আছেন সেই সব শ্রোতাদের হৃদয়ে, সেই সব শ্রোতাদের কানের মাধ্যমে তা
ভক্তদের হৃদয়ে প্রবেশ করে, এবং এইভাবে ভক্তি এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ট্রান্সফার করে। আর যেহেতু কৃষ্ণ সরাসরি প্রেম ভক্তি দিতে পারে না, এজন্য স্বয়ং কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে তিনি ভক্ত রূপে আসছেন, এসে তিনি প্রেম ভক্তি দান করছেন। কৃষ্ণ অবতারে প্রেম ভক্তি দান করতে পারেন নাই তিনি। তো সেজন্য উনিও আসছেন ভক্ত হয়ে, কারণ ভক্তের মধ্যে হৃদয়ে এই প্রেম ভক্তি এটা আছে। হ্যাঁ, উগারিয়া এরকম চৈতন্য চরিতামৃতের বর্ণনা আছে যে আশ্চর্য প্রেম ভান্ডার শত গুণে বাড়ে। মানে যত বেশি প্রেম দান করতেছে, আহ তত বেশি প্রেমের এক অদ্ভুত স্বভাব এটা যে এটা যত বেশি দান করছে তত বেশি প্রেম সম্পদটা বাড়তেছে। উগাড়িয়া ভান্ডারিয়া, ভান্ডার প্রেম ভান্ডার চৌদিকে বেড়ায়। মানে ওনারা এই প্রেম ভান্ডারকে এই পাঁচজন পঞ্চদত্ত এনারা সেই গোলক বৃন্দাবন থেকে এই জগতে নিয়ে আসছে, নিয়ে এসে আহ, গুপ্তধনের মানে গুপ্তধনের যে দরজাটা, যে লকটা আছে, এটাকে ওনারা ভেঙে ফেলছেন। ভেঙে ফেলে প্রেম যত্রতত্র বিতরণ করছেন, নিজেরাও আস্বাদন করছেন, অন্যদেরকে আস্বাদন করাচ্ছেন। এ হচ্ছে পঞ্চতত্ত্বের প্রেম বন্যা। প্রেম বন্যায় এই যে ভাসছে না, না যে ডুবছে না, সেই জীব ছাড় বলে আহ আচার্যগণ বলেছেন, শাস্ত্রে বর্ণনা করেছে। এই প্রেম বন্যায় ভাসতে হবে না, এই প্রেম বন্যায় ডুবতে হবে। তো এইভাবে ভক্তদের হৃদয় থেকে যখন তারা ভগবানের কথা বলেন, সেই কথার মাধ্যমে তাদের হৃদয়স্থিত ভগবান সাধারণ জীবদের বা যারা এখনো ভগবত ভক্তি যুক্ত নয় তাদের হৃদয়ে সেই ভগবান স্থানান্তরিত হয়। এই জন্য কৃষ্ণ কথা শ্রবণটা এত বেশি গুরুত্ব, যে শ্রবণের মাধ্যমে ভক্তি দেবী এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ট্রান্সফার। ভক্তিটা ভগবত ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। এটা হচ্ছে এটা সংক্রামক ব্যাধির মতো। যেরকম কেউ কারো করোনা হলো, তো তার খাওয়া কোনো জিনিস বা তার জন্য স্নিজিং, তার কোনো কিছু ভাইরাসের সংস্পর্শে যদি আপনি আসেন, তাহলে আপনারও সেটা হবে, করোনা হবে, ভাইরাস আক্রান্ত হবে। তদ্রূপ এই শুদ্ধ ভক্তদের হৃদয়ে ভগবান আছে, তারা প্রেম ভক্তের রোগী। তো তাদের কাছ থেকে যদি নিবিষ্ট ভাবে শ্রদ্ধা সহকারে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, তাহলে সেই সেই রোগ দ্বারা আমরাও তখন প্রভাবিত হব। এই জন্য বলছে, পৃথু মহারাজ প্রার্থনা করছেন, মহত্তম অন্ত হৃদয়ান মুখাচ্যুত বিধৎস কর্ণ অয়ুতম এষ মে বরহ। তো ভক্তরা তো অনবরত কথা বলে যাচ্ছেন, কত কত জায়গায় কত শত ভক্তরা ভগবানের কথা বলছেন, তাদের হৃদয়ে স্থিত ভগবানকে তারা তাদের কথার মাধ্যমে বাইরে প্রকাশ করছেন। আর সেই যে অমৃত তারা বিতরণ করছেন, আমার মাত্র ওয়ান পেয়ার কান আছে, এক জোড়া কান। এক জোড়া কান দিয়ে আমি কত জায়গার অমৃত আমি আস্বাদন করি। কানকে বলা হচ্ছে পাত্র। এটা হচ্ছে পাত্র। কিসের কি গ্রহণের পাত্র এটা? এটা জল বা খাবার গ্রহণের পাত্র না, এটা হচ্ছে ভগবত কথামৃত পান করার পাত্র। ভগবত কথামৃত পান করার পাত্র হচ্ছে আমাদের এই কর্ণ বা কান। তো এজন্য এছাড়াও ভাগবত বলেছেন, শ্রুত ঈক্ষিত পথ ননুনাথ পুংসা। শ্রুত ঈক্ষিত পথ, ভগবানকে দর্শন করার একমাত্র অঙ্গ হচ্ছে কর্ণ। শ্রুত ঈক্ষিত পথ, শ্রবণ পন্থা, শ্রবণের দ্বারা দর্শন পন্থা। এই জন্য পৃথু মহারাজ চোখ চাইতে পারতেন যে লক্ষ কোটি চোখ দেন, কিন্তু পৃথু চিন্তা করতেছেন ইন্দ্র তো শত মানে সারা শরীরে চোখ, কিন্তু এ তো দেখে, ইন্দ্র তো আর ভগবানের দেখার ইচ্ছা নাই, সে তো সবসময় ওই স্বর্গের এই অপ্সরাদেরই দেখতেছে। এই এত চোখ দিয়ে আমার কি হবে? আমি কান চাই, কান দিয়ে আমি ভগবানকে দর্শন করবো। অ্যাকচুয়ালি দর্শন বলতে জড় চক্ষু দিয়ে আমরা যে জিনিসগুলো দেখি, এগুলো কোনো দৃশ্য বস্তু না, বা এগুলো দর্শনীয় বস্তু না, এগুলা এগুলা সব হচ্ছে মানে অলীক বস্তু। অলীক বস্তুগুলোকে দর্শন করতেছি আমরা এই চোখ দিয়ে। প্রকৃত রূপ তো তখনই দেখা যায় যখন চোখ বন্ধ হয়। প্রকৃত রূপ মানে হচ্ছে যেটা নিত্য বস্তু, যেটা আসলে দর্শনীয় বস্তু, সেটা তো চোখ বন্ধ করে দেখতে হয়। তো সেজন্য উনি চোখ আর চায়নি, তিনি চেয়েছেন কান।
এই একটা অঙ্গ, যে অঙ্গ দিয়ে আমরা সরাসরি কৃষ্ণকে উপলব্ধি করতে পারি। জড় চোখ দিয়ে তো ভগবানের দেখা যায় না। ভগবানের দেখতে হলে সেই আধ্যাত্মিক চোখ লাগবে, বা জ্ঞান চক্ষু লাগবে, বা প্রেম চক্ষু লাগবে। সেটা দরকার। সরাসরি এমনিতে আমরা দেখি, ভগবানের বিগ্রহ দেখি, কিন্তু সরাসরি উপলব্ধি তো হয় না। কিন্তু তারপরে হাত দিয়ে আমি ভগবানকে স্পর্শ করতে পারবো না, কারণ এটা জড়। ঠিক আছে। কিন্তু দুইটা জিনিস আছে যেটা দিয়ে আমরা সরাসরি ভগবানকে উপলব্ধি কিছু মাত্রা করতে পারি। এক হচ্ছে কান, আর এক হচ্ছে জিহ্বা। জিহ্বা দ্বারা ভগবানের নাম, নাম রূপে ভগবানকে আমরা অনুভব করতে পারি। জড় জিহ্বার মধ্যেও করা যাবে, যদি আমরা প্রচেষ্টা করতে থাকি, তখন স্বয়ং নাম প্রভু আসবেন। যদি নাম প্রভু কৃপা করে, তিনি আসবেন। তো এই জন্য গুরুদেব, তিনি দীক্ষার সময় বীজ রূপে তিনি নাম প্রদান করেন। আর সেই বীজকে পালন পোষণ করে, রক্ষণাবেক্ষণ করে, প্রেম ফল যেটা, সেটাতে পরিণত করতে পারে। প্রেম ফলটা হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নামই হচ্ছে প্রেম ফল। নাম প্রেম মালা গাথি পড়াইলো সবাকারে। চৈতন্য মহাপ্রভু এই যুগে যে প্রেম ফলটা, প্রেমটা বিতরণ করছেন, সেটা তিনি নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। নামের মধ্যে প্রেমটা আছে। তো গুরুদেব বীজ আকারে সেটা দিয়েছেন, সেটাকে আনফোল্ড করার দায়িত্ব আমাদের। এই জন্য পৃথু মহারাজ বলছেন, প্রভু বিধৎস কর্ণ ইউত মেয়ে সময়ে বড়। তো বলছে এতগুলা কান দিয়ে কি করবেন পৃথু মহারাজ? সে দুইটা তো আছে, আর 100টা, এতগুলা দিয়ে কি করবেন? তখন পৃথু মহারাজ বলছেন, আমি কি করব? এই যে যত যত জায়গায়, খালি এই ব্রহ্মাণ্ডেই তো না, এই ব্রহ্মাণ্ডে তো বহু স্থানে আছেই। এছাড়া তো আরো সমস্ত ব্রহ্মাণ্ড গুলোতে অনেক মুনি ঋষিরা, অনেক শুদ্ধ ভক্তরা ভগবানের কথা, তারা কিভাবে ভগবানকে উপলব্ধি করেছেন সেটা তারা বর্ণনা করছেন। আমি এক কাজ করবো, আমি এক জোড়া কান সব জায়গায় সেট করে দিব। বৃন্দাবন মন্দিরে, বৃন্দাবনের সব মন্দিরগুলোতে এক জোড়া করে কান বসায় রাখবো। যত যত জায়গায় ভক্তরা কৃষ্ণ কথা বলছেন, সব জায়গায় এক জোড়া করে কান সেট করে রাখবো, বাস। আর আমি সব অমৃত গুলো এভাবে আস্বাদন করবো। এটা হচ্ছে আমার একমাত্র প্রার্থনা। বিধাৎসা কর্ণ তুমি সবই করো। একটা জিনিস দেখেন, মানে আমরা অনেক সময় আহ ভক্তিতে এসেও, মানে অনেক সময় অভাব অনুভব করি, যে ইস, জীবনে এটা হলো না। মাঝে মাঝে এটা মনে হয় যে উম, কত মানুষ, কত ভক্ত, মানে অনেকে অনেক কিছু করছে চারিদিকে, কত উন্নতি, কত কি জাঁকজমক, কত কিছু হচ্ছে। ভগবান আমাদেরকে দেখে না, আমাদের তো কোনো কৃপা করে না, আমাদের কিছু দেয় না। এরকম অনেক সময় ভাবি। কিন্তু একটা জিনিস দেখেন, আহ মহাত্মারা, শুদ্ধ ভক্তরা, ভাগবতমে যাদের চরিত্র আমরা পড়ি, তারা এত কঠোর তপস্যা করে, যেটাকে বর হিসেবে ভগবানের কাছে প্রার্থনা করছেন, যেটাকে বর হিসেবে, মানে এত কঠোর তপস্যার পরে যেটা ওনারা চাইছেন ভগবানের কাছে, সেই জিনিসটা শ্রীল প্রভুপাদ আমাদেরকে বিনা পয়সায় দান করে দিয়েছেন। সেই সুযোগটা, সেই বস্তুগুলো সহজে দান করে দিয়েছেন। তো এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? পৃথু মহারাজ অত 99টা অশ্বমেধ যজ্ঞ করলেন, অত আদর্শ রাজা, আদি রাজা। পৃথু থেকে এই পৃথ্বী শব্দের উৎপত্তি। আমরা পৃথিবী বলি না, পৃথিবী, এটাকে আমরা বলি না পৃথিবী। পৃথিবীর পূর্ব সব, মানে পূর্ব রূপটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে পৃথ্বী। আমরা বলি না পৃথ্বী। যেন সপ্তমাতার মধ্যে আমরা পড়ি, আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী, তথা পৃথ্বী। সপ্তেতা মাতার স্মৃতা। সপ্ত মাতার মধ্যে ভূমি দেবী বা এই পৃথিবী একজন মাতা। এই পৃথু, তিনি ওনার নাম অনুসারে, যেহেতু ইনি হচ্ছেন এই পৃথিবীর আদি রাজা, সফল রাজা, সেজন্য ওনার নাম অনুসারে এই পৃথিবীর নাম হয়েছে পৃথ্বী বা পৃথিবী। যার নাম অনুসারে পৃথিবীর নাম। অত কিছু করলেন, করে উনি বর হিসেবে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমি কৃষ্ণ কথা শুনতে চাই। আর শিল প্রভুপাদ আমাদেরকে প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা শোনার জন্য ইচ্ছা অনেক সময় হারাই ফেলি। আমরা অনেক সময় হারিয়ে ফেলি।
প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, আমি আমার গুরুদেবের যেন সেবা করতে পারি, ভক্তদের সঙ্গ যেন লাভ করতে পারি। জয় বিজয় যখন ভগবানের ধাম থেকে পড়ে যায়, তখনও ওনারা প্রার্থনা করছেন আমরা যেন ভক্তদের সঙ্গ পেতে পারি। বৃত্রাসুর যখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, তখনও তিনিও বলেছেন, অহম হরের তব পাদৈক মূল দাসানো দাসো ভবিতাস্মি ভূয় মনঃস্মরে তাসু প্রতির্গুণমস্তে বৃণীত বাক্কর্ম করো তুকায়। ভক্তদের দাসের 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 দাস হয়ে থাকতে চাই। অহম হরে তব পাদৈক মূল দাসানু দাস ভবিতাস্মি ভূয়। আর সেই ভক্ত সঙ্গটা শিল প্রভুপাদ আমাদের জন্য কত সহজ করে দিচ্ছে। চতুর্দিকে ভক্ত, এমন এত বেশি ভক্ত, এত বেশি ভক্ত সঙ্গ যে এখন ভক্ত সঙ্গে মারামারি। ভক্তদের সাথে থাকতে থাকতে এখন ভক্তদের সাথেই মারামারি। এই অবস্থা। তো এটা অনেক বড় সৌভাগ্য আমাদের, প্রভুপাদের কৃপায়, আচার্যদের কৃপায়, যে আমরা, ওনারা যেটাকে বর হিসেবে প্রার্থনা করে নিচ্ছেন ভগবানের কাছে, সেই বস্তুটা আমরা অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি, আমরা পেয়েছি। তো এই জন্য আমরা আমাদের সৌভাগ্যের লাভ ওঠানো উচিত, সৌভাগ্যটা আমাদের আহ, গ্রহণ করা উচিত ভালোভাবে, আমরা যেন এই সুযোগ হাতছাড়া না করি। শ্রবণ কীর্তনে যেন আমরা আমাদের ভগবত ভক্তিকে সমৃদ্ধ করি দিন দিন। শ্রবণ কীর্তন হচ্ছে ভক্তিলতার জল, জল দান। প্রতিদিন যেন আমরা শ্রবণ কীর্তন রূপী জলে সেচন করি আমাদের ভক্তিকে, তাহলে ভক্তিলতা স- সজীব থাকবে, সজীব থাকবে। সেই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করে নিলেন যে আমি আপনার কথামৃত অমৃত, আপনার মাধুর্য আমি আস্বাদন করতে চাই, সেজন্য আপনি আমাকে শত সহস্র কর্ণ প্রদান করুন, অযুত কর্ণ লাভের বর প্রার্থনা করি, কারণ তার ফলে আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার শ্রীপাদ পদ্মের মহিমা শ্রবণ করতে সক্ষম হই। শ্রবণ করার জন্য কর্ণ তিনি প্রার্থনা করে নিলেন। তো এই জন্য ভগবানের কথা শ্রবণ, এটা হচ্ছে মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আহ তিনি বললেন যে সমাজ, পৃথিবীতে এখন অনেক কিছুর দুর্ভিক্ষ চলছে, অনেক কিছু দুর্ভিক্ষ চলছে, আর ভক্তদের জীবনেও একটা দুর্ভিক্ষ চলছে। আর ভক্তদের জীবনে কিসের দুর্ভিক্ষ চলছে? ভক্তদের জীবনে দুর্ভিক্ষ চলছে হরিকথা শ্রবণের দুর্ভিক্ষ। হরিকথা শ্রবণ করার প্রতি আকাঙ্ক্ষা, বা হরিকথা শ্রবণ কীর্তনের আলোচনার মানে অনেক অভাব আমরা এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি, এরকম তিনি বললেন। হরিকথা তো আহ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের খুব সুন্দর একটা আর্টিকেল আছে এই হরিকথা নিয়ে, হরিকথা শ্রবণ কীর্তন নিয়ে। আমি জাস্ট ওইখান থেকে কিছু কিছু লাইন তো আলোচনা করছি, যেহেতু শ্রবণের মাহাত্ম্য সম্বন্ধে এখানে বলা হচ্ছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন যে হরি কথা বলতে হরি সম্বন্ধিনী কথা বুঝে থাকি আমরা। আর যারা হরিজন তাদের সম্বন্ধে যে কথা সেটাও হরি কথা। তাহলে হরি কথা বলতে পরমেশ্বর ভগবানের কথা, এবং যারা ভগবানের জন মানে ভগবানের ভক্ত তাদের কথাও হরি কথা। এবং ভাগবতমে বলা হচ্ছে যে হরিহি নির্গুণম সাক্ষাৎ, মানে হরি পরমেশ্বর ভগবান হচ্ছে নির্গুণ বস্তু। যেরকম ভগবান নির্গুণ, ভগবানের সঙ্গে ভগবানের কথার কোনো পার্থক্য নাই, এর মানে হরি কথাও নির্গুণ। হরি সম্বন্ধী বা হরিজন সম্বন্ধী কথা সেটাও নির্গুণ। আর এর মানে তিনি আরেকটু অগ্রসর হয়ে বলছেন যারা নিবিষ্ট চিত্তে হরি কথা এবং হরিজন সম্বন্ধীয় কথা শ্রবণ করেন, যেটা নির্গুণ, যারা শ্রবণ করে তারাও এই নির্গুণ স্তরে অবস্থান করেন। এই হচ্ছে হরি কথার মাহাত্ম্য। এবং শাস্ত্রেও বলা হচ্ছে
পৃথু মহারাজ, সরি, পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেন সুখদেব গোস্বামীকে যে মরণাপন্ন জীবের কি কর্তব্য, প্রথম স্কন্ধের 11 অধ্যায়ে নির্দেশ আসে, তসমাদ একেন মনসা ভগবান সত্যতাম পতিহি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। নিত্যদা, নিত্যদিন, প্রতিদিন পরমেশ্বর ভগবান হরি সত্যতাম প্রতি, যিনি তার কথা শ্রবণ কীর্তন, তার কথা স্মরণ, তাকে পূজা করা উচিত। আর এই শ্রবণটা এত গুরুত্বপূর্ণ যে যারা এমনকি আত্মারাম পুরুষগণ, তারাও পর্যন্ত এই ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আত্মারাম যারা কোনো কিছুর প্রতি আকৃষ্ট নয়, তারাও ভগবানের কথা শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি আকৃষ্ট হবে। এখন শ্রবণ ছাড়া অন্য আর কোনো অঙ্গ বা অন্য কোনো মাধ্যমে কি এত সহজ বা এত সহজে আমরা কি ভগবানকে লাভ করতে পারি না? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত বস্তু, অদোক্ষজ বস্তু, প্রাকৃত গোচর হন না ভগবান। কিন্তু একটা উপায়ে আমরা ওনাকে উপলব্ধি করতে পারি এই জড় জগতে অবস্থান করেও। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবান মুখো হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যত। যে ভগবান, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি, ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা বদ্ধজীবের জড় ইন্দ্রিয়ের গোচর হয় না, কিন্তু যারা সেবনমুখ তাদের সেই যারা জিহ্বার মাধ্যমে, জিহ্বা আদৌ জিহ্বার মাধ্যমে ভগবানের নাম কীর্তন রূপ সেবা যারা শুরু করেন, তাদের তারা খুব সহজে সেই ভগবান অদক্ষজ ভগবানকে সহজে তারা উপলব্ধি করতে পারেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতম থেকে তিনি আরো শ্লোক উদ্ধৃতি করে বলছেন যে হরিকথায় রতি হলে জীবের যাবতীয় অনর্থ বীজ উৎপাটিত হয়। আমাদের হৃদয়ে যে অনর্থর বীজ আছে, সেই বীজ উৎপাটিত হয় যদি আমাদের হরিকথায় রতি হয়। এবং ভগবান তখন নিজে জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে ভক্তের হৃদয়ে যাবতীয় কামনা বাসনা আদি অনর্থ ভগবান নিজে দূর করার দায়িত্ব গ্রহণ করে, যারা শ্রবণে নিজেদেরকে রত রাখেছেন সেই সব ভক্তদের। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিৎসতাম প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরোরুহম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথেশ্বর। এজন্য পরীক্ষিত মহারাজ দশম স্কন্ধের প্রথম দিকে যখন নবম স্কন্ধের শেষ দিকে সুখদেব গোস্বামী মাত্র 2টা শ্লোকে পুরো কৃষ্ণ লীলা বলে শেষ করে দিচ্ছেন, পরীক্ষিত মহারাজ তখন বলছেন, হায় হায়, যার জন্য অতদিনের অপেক্ষা, আশ্রয় বস্তু, এটা আপনি 2 শ্লোকে শেষ করে দিলেন। আপনি কি ভাবতেছেন যে আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর? নৈষাতি দুঃসহাক শুন্মাম ত্যক্তোদম অপিবাধতে পিবন্তম তৎ মুখাম ভোজম চ্যুতম হরি কথামৃতম। হে সুখদেব গোস্বামী পূজনীয় গুরুজি, যদিও আমি প্রয়োপবেশন অর্থে জল পর্যন্ত বর্জন করেছি, কিন্তু আপনি এটা মনে করেন না যে আমি অত ক্ষুধা তৃষ্ণা খুব কাতর, এর জন্য তাড়াতাড়ি শেষ করে দিই কৃষ্ণ কথা। দয়া করে এটা মনে করবেন না। আমি যে প্রতিনিয়ত আপনার মুখপদ্ম বিনিঃসৃত হরি কথামৃত পান করছি, এই কথামৃত পানের ফলে যে ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত দুঃসহ, যেটাকে সহ্য করা যায় না, সেই দুঃসহনীয় ক্ষুধা তৃষ্ণা আমাকে এখন কিঞ্চিত মাত্রও ক্লেশ প্রদান করছে না। আমি একবারে এই নিয়ে কনসার্ন না। আপনি কৃপা করে বিস্তারিত ভাবে ভগবানের কথা আলোচনা করুন। এবং ভগবত কথা এতই পবিত্র যে বাসুদেব কথা প্রশ্ন পুরুষম ত্রিন পুনাতিহি
বক্তারম প্রচ্ছকম শ্রোত্রম তৎপাদ সলিলম যথা। ইয়ে করে আছেন দেবন্দ্র প্রভু। তো বলছে হরি কথা এতই পবিত্র যে ভগবানের কথা সঙ্গে যুক্ত তিনজন পুরুষ, বক্তা, প্রশ্নকর্তা এবং শ্রোতা, ত্রিবিধ পুরুষকে পবিত্র করে এই হরি কথা। ভাগবতমে আরো বলা হচ্ছে যে সূর্য প্রতিদিন উদিত হয়ে অস্ত যায় এবং এই মাধ্যমে তাদেরই আয়ু হরণ করে যারা ভগবানের কথা শ্রবণে রতমান। আয়ু হরতি বৈ পুংসাম উদ্যানস্তে হস্তঞ্চয়ন্নসৌ তস্যার্থে যৎক্ষণ নীত উত্তম শ্লোক বার্তায়। উত্তম শ্লোক বার্তায় যারা রত নয় তাদের আয়ু হরণ করে নিয়ে যায় সূর্যদেব। তাই এর মানে কি যারা ভক্ত তাদের আয়ু হরণ করেন না সূর্য? আপনাদের কি মত? আমাদের আয়ু হরণ হচ্ছে না, আমরা মরবো না, এটার কি ব্যাখ্যা? প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু প্রভু এই শ্লোকে প্রকৃতপক্ষে ভক্তের যে স্থূল আয়ুর কথা সেটা বলা হয়নি, সেটা হচ্ছে ভক্তের ভক্তি কখনো হরণ হয় না, নষ্ট হয় না। তো সেটাই বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে যেটা ভগবান বলেছিলেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না বলতে তার জড় দেহ না, তার ভক্তির স্থিতির বিনাশ হয় না। সেটাই আমরা দেখতে পাই। তার প্রকৃত উদাহরণ শ্রীমদ্ ভাগবতমে আছে যে ভরত মহারাজের শরীরে যা ভক্তি ছিল, হরিণ শিশুর শরীরে তার চাইতে আরো বেশি ভক্তি। এবং তারপর জড়ভরত মহারাজের শরীরেও তার চেয়ে আরো বেশি ভক্তি। হম। তো অর্থাৎ সেইটা কখনো নষ্ট হয় না, ভক্তি নষ্ট হয় না। এটাই প্রভু। হরে কৃষ্ণ। কিন্তু ওই যে হুম, বলা হুম, হুম। হলো যে আয়ু হরতি, আয়ুর কথা, যে যারা কৃষ্ণকথার রতনা তাদের আয়ু হরণ করে নিয়ে যান, এটা তাইলে তাইলে এর বিপরীতে জাগতিক এটাই বোঝায় যে ভক্তদের আয়ু হরণ করে না কিন্তু জাগতিক মানুষের আয়ু হরণ করে, তাইলে এরকমই বোঝায় না? না প্রভু, সেটা হচ্ছে যে আয়ু, এই স্থূল শরীরটা যেটার জন্ম হয়েছে সেটা তো অন্ত হবেই, এটা তো অবশ্যম্ভাবী। সেটা যেহেতু জড় দেহের, এটাই হচ্ছে বৈশিষ্ট্য, না সতে বিদ্যতে ভব, ন অভাব বিদ্যতে শত ভবন। সেটা বলছেন জড় বস্তুর তার নিত্য স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তুর বিনাশ নেই। তথা স্থূল শরীরটার কথা সরাসরি বলা হচ্ছে না। স্থূল শরীর দিয়ে যেটা আমরা লাভ করতে পারছি স্থূল শরীরের মাধ্যমে, যেটা আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন, সেই ভক্তি যেটা গুরু মহারাজ বীজ বপন করলেন হরিনাম প্রদানের মাধ্যমে, সেই ভক্তি, সেইটা কখনো হরণ করতে পারেন। তো এখানে ওই আয়ুর হরিতি বৈপুংসাম, ওই শ্লোকে এটাই বলা হচ্ছে যে স্থূল শরীরটা প্রকৃতির নিয়মে, যেহেতু সেটা কালের অধীন, জড়জগতের অধীন, ত্রিগুণের অধীন, তো তার যেহেতু সৃষ্টি হয়েছে, অতএব সেটা ধ্বংস হবে। কিন্তু ভক্তির নষ্ট হবে না। স্থূল শরীর দ্বারা যেটা অর্জিত বস্তু, পরমার্থ, সেটা কখনো নষ্ট হবে না। প্রভু ধন্যবাদ। আপনি কৃপা করে, প্রভু কৃপা করে আপনি একটুখানি সামাপ করুন এই, একটু শুনতে যে আমরা শ্রীমুখ থেকে ব্যাখ্যাটা এই শ্লোকের, আয়ুর না, হরিতি বৈবংশ। আপনি আপনি যেটা বললেন সেটাই অনেক সুন্দর হয়েছে। মানে ওইখানে মানে আরেকটু যেটা আমি করলাম যে মনে করেন এই যে বলা হলো, মানে জাস্ট আমরা যদি ওইটার মানে ইয়েটা দেখি যে আয়ু হরতি বই পুংসাম উদ্যান অস্তম চয়ন্নস, অসৌ মানে এই সূর্য উদ্যান উদিত হয়ে অস্তম অস্ত গিয়ে আহ আয়ু হরতি আয়ুকে হরণ করে তাদের যারা হরিকথা বিমুখ। কেবল উত্তম শ্লোক শ্রী হরিকথায় যারা, যাদের কাল যাপিত হয় বা যারা কাল অতিবাহিত করে তাদের আয়ু তিনি হরণ করেন না, ডাইরেক্ট লেখাই আছে। হুম। তো আমরা এটাকে তো যেটা আপনি ব্যাখ্যা করলেন সেটা এক অর্থ নেওয়া যায়, এটা আরো গভীর। কিন্তু just যদি একবারে মানে উপরের যে অর্থটা, যে এটাও যদি মানে সরাসরি যেটা শ্লোকে লেখা আছে এটাও যদি আমরা নিই, তাও কিন্তু ঠিক। যেরকম আহ বলা হয়, যেমন একটা উদাহরণ দিই, এটা কিভাবে মানে আয়ু হরণ হচ্ছে না ভক্তদের, মানে যারা
শুদ্ধ কৃষ্ণ কথা অমৃত শ্রবণ কীর্তনের রত তাদের আয়ু হরণ হচ্ছে না কিভাবে? আহ শ্রুতি স্মৃতি শাস্ত্রে বলা হচ্ছে যে সম সমম ব্রাহ্মণে দানম দ্বিগুণম ব্রাহ্মণ ব্রুবে অধীতে শত সহস্রম অনন্তম বেদ পারগে। এর মানে হচ্ছে স্মৃতিশাস্ত্রে বলা আছে যে অব্রাহ্মণে দান করলে দানের সমান ফল লাভ হয়, অদম ব্রাহ্মণে দান করলে দ্বিগুণ, আর সরি উত্তম ব্রাহ্মণে দান করলে দ্বিগুণ, আর বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণকে যারা বা যিনি বেদ অধ্যয়ন করছেন সেই ব্রাহ্মণকে দান করলে শত সহস্র গুণ, আর যেই ব্রাহ্মণ বেদে বেদের সমস্ত তত্ত্ব জ্ঞাতা সেই ব্রাহ্মণকে দান করলে অনন্ত গুণ ফল লাভ হয়, এরকম বলা আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই যুক্তিটা এখানে দেখাচ্ছেন যে সৎ পাত্রে যখন কেউ ধন দান করে তখন এর বিনিময়ে তার ধন নষ্ট হয় না বা কমে না, উনি অক্ষয় ধন লাভ করেন বিপরীতে। তদ্রূপ এই ভক্তরা তাদের এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় কৃষ্ণ কথা শ্রবণে ব্যয় যে করছেন, বা কৃষ্ণ কথা কৃষ্ণ চরণ আশ্রয় করে যে জীবনযাপন করছেন, আয় সূর্যদেব তাদের আয়ু হরণ করছেন না, বিপরীতে তাদেরকে সূর্যদেব ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। এই জন্য তাদের আয়ু হরণ হচ্ছে না, তাদের পরমায়ু যুক্ত হচ্ছে, অর্থাৎ তারা কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আরো অগ্রসর হচ্ছে। সাধারণ মানুষ তাদের আয়ু হরণ হচ্ছে, এর মানে তারা নরকের দিকে ধাবিত হচ্ছে, তারা কষ্টের দিকে ধাবিত হচ্ছে। আর এই জন্য বলছে যে ভক্তদের বা কৃষ্ণ কথা যারা শ্রবণ করছে তাদের আয়ু হরণ করছে না। হরণ করছে না বলতে তাদের আর কোনো তাদের তো এই দেহটাই শেষ দেহ, তাদের তার আর জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হবে না শুদ্ধ ভক্তদের, এবং তাদের তার কষ্ট ভোগ করতে হবে না। তারা ধীরে 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 তারা ভগবানের দিকে অগ্রসর হচ্ছে কৃষ্ণ কথার দ্বারা সময় অতিবাহিত করে, অর্থাৎ তাদের সময়কে তারা কৃষ্ণ কথার দ্বারা অতিবাহিত করার মাধ্যমে তারা অক্ষয় ধন বা অক্ষয় পরমায়ু তারা লাভ করছে। যেরকম ব্রাহ্মণ, সে তার যে ধন সেই ধন যখন কোনো আহ বেদ পারঙ্গত কোনো ব্রাহ্মণকে দান করেন, তো সে তার সামান্য ধন দান করে অসীম পূর্ণরূপী ধন লাভ করে। তদ্রূপ কৃষ্ণ কথার মাধ্যমে আমরা যখন সময় অতিবাহিত করব এই অল্প সময়ের দ্বারা আমরা অক্ষয় পরমায়ু আমরা লাভ করতে পারি। এইভাবে তিনি বলছেন যে ভক্তের আয়ু হরণ হয় না, ভক্ত অক্ষয় পরমায়ু লাভ। মানে সূর্য তার এই আয়ুটা হরণ করে বা এই দেহতে তার মৃত্যু হয়ে যাবে, হয়ে তো সে আবার আরেকটা দেহ ধারণ করবে, আরেকটা দেহ ধারণ করবে, এভাবে তো চলতে থাকবে। কিন্তু ভক্তের তো, যে ভক্ত শুদ্ধ হয়ে গেছেন কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে করতে, তাহাকে তো আর ফিরে আসতে হবে না, তার আর কোনো দেহ ধারণ করতে হবে না। এই জন্য ঠিক। বলছেন যে ভগবান সত্যিই সূর্যদেব তাদের আয়ু হরণ করেন না, বা তাদের নাশ করেন না, বা তাদের দুঃখের দিকে ঠেলে দেন না, তাদের কৃষ্ণের দিকে অগ্রসর করে দেন। তো সেটা তাদের জন্য আনন্দের, এরকম ভাবে আহ বলা হচ্ছে। এবার ঠিক আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে উম, নিমেষ মাত্র ক্ষণকালও বা অতটুক সময়ও যদি কেউ কৃষ্ণ কথার দ্বারা অতিবাহিত করে তাহলে তার সমস্ত আয়ু সফল হয়। যেমন একটি শাখায় ফল ধরলে এই বৃক্ষ ফলবান, এইরকম বলা হয়। তাতে যদি প্রত্যেক শাখাতেই ফল ধরে তাহলে তার আর কি কথা। আমরা যদি বলি না, মানে একটা গাছ রোপণ করলাম আম গাছে, আম গাছের একটা ডালে একটা ফল ধরছে, তখন আমরা বলি কি? আমরা বলি না ডালে ফল ধরছে, আমরা বলি বৃক্ষে ফল ধরছে, এই বৃক্ষটা ফলবান বৃক্ষ। তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যুক্তি দেখাচ্ছেন যে একটা ডালে যদি ফল ধরলে আমরা ফলবান বলি, সবগুলো ডালে যদি ফল ধরে তাহলে তো এটাকে কি বলা যাবে, আরো মাহাত্ম্য বেড়ে গেল, ফলবান। তো তদ্রূপ যখন আমরা একটু সময় কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে আমাদের সমস্ত আয়ু সফল হয়, আর আমরা যদি সারা জীবন কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা অতিবাহিত করি আমাদের সময়কে আমাদের জীবনকে, তাহলে আমরা কত পরম আয়ু লাভ করবো, অর্থাৎ আমরা কত মানে তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো এই জন্য বলছে শ্রীকৃষ্ণের যিনি নিজের পরমায়ু
সমর্পণ করেছেন, অর্থাৎ কৃষ্ণ কথার সমস্ত জীবন অতিবাহিত করেছেন, সেই ব্যক্তি পরজগতে তার পার্শ্বদত্ত প্রাপ্তির দ্বারা নিশ্চিত অক্ষয় পরমায়ু লাভ করেন। এবং এর দ্বারা শ্রীকৃষ্ণ ভক্তের আয়ু হরণের অভাবই বোঝা গেল। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর এই শ্লোকের ব্যাখ্যা করছেন, যে এই জন্য তিনি বলছেন যে আয়ু হরণ হচ্ছে না, আয়ুর অভাব হচ্ছে না, তাদের আয়ু আরো যুক্ত হচ্ছে। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, তাহলে ভক্ত তো জন্ম মৃত্যু, জন্ম মরণ, রোগ শোক হয় ভক্তের, তো এগুলা কেন হয়? ভক্ত যদি ভগবানের পার্ষদই হয়ে যাবেন, তার তো আয়ু ক্ষয় হচ্ছে না বা তার কোনো কষ্ট ভোগ করতে হবে না, তাহলে কৃষ্ণ এগুলো কেন করেন? এটারও ব্যাখ্যা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর করছেন এই শ্লোকের ভাষ্যতে, যে কৃষ্ণ ভক্তের জন্ম মরণ রোগ আদি ভক্তির উৎকণ্ঠা বর্ধনের নিমিত্ত। কিন্তু আমরা তো এটা মেনে নিতে পারি না। কিন্তু ভগবানের মনোভাব বা ভগবান এই জন্যই ভক্তকে জন্ম মৃত্যু রোগ আদি দেয়। এখন এটা খুবই মানে মেনে নেওয়াটা কঠিন হলেও এটা আচার্যদের কথা, এবং এটাই কৃষ্ণের হৃদয়, কারণ কৃষ্ণের হৃদয় বুঝে আচার্যরা, এবং সেটা ওনারা আমাদের জন্য রেখে গেছে। তো তিনি বলছেন যে এই যে ভক্ত যখন কোনো কষ্ট পায়, জন্মগ্রহণ একটা কষ্ট, মৃত্যু একটা কষ্ট, রোগ শোক আদি একটা কষ্ট, এর কষ্ট কেন? ভক্তির উৎকণ্ঠা বর্ধনের নিমিত্তে। ভক্ত তখন দেখেন, হায় রে, কি জগৎ! ভগবান যে গীতায় বলছে দুঃখালয়, আসলেই দুঃখালয়। সুখে থাকলে মানে সুস্থ থাকলে দুঃখালয় বোঝা যায় না, ভক্ত হলেও বুঝতে পারি না আমরা অনেক সময়। যারা অনেক উন্নত সাধন ভজন করেন তারা এটা প্রতিনিয়ত অনুভব করেন, কিন্তু আমরা যখন সুস্থ থাকি, সব দিক ঠিকঠাক থাকে, তখন কিন্তু দুঃখালয় বোঝা যায় না। তো এই জন্য ভগবান মাঝে মাঝে কষ্ট দেয়, অসুখ বিসুখ দেয়, রোগ টোগ দেয়, দিয়ে তখন মনে করায় দেয়, মনে আসেনি তোমার এই কথা, দুঃখালয় মর্ষা শতম। তো যদি মনে থাকে দুঃখালয়, তো কেন তুমি আসক্ত বৃদ্ধি করতেছো? রাধানাথ স্বামী গুরু মহারাজ, ওনার একজন সিনিয়র ভক্ত, তো গৃহস্থ আশ্রমে যাচ্ছেন, তো গুরু মহারাজের কাছে গেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। গুরু মহারাজ তখন কানে কানে বলছেন, প্রবেশের আগে বের হওয়ার দরজাটা তৈরি করে এরপরে প্রবেশ করো। বুঝতে পারছেন, যা শতটুকুই উপদেশ, কঠিন। বলছে যে সাঁতার কাটতে 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 এত বেশি গভীরে যেও না যে তীরে আসতে যেন শক্তি না থাকে আবার, মানে এত বেশি গভীরে যাওয়া উচিত। যখন কেউ সাঁতার কাটে, গভীরে গেলাম সমুদ্রের, শক্তি যতক্ষণ আছে ততক্ষণ খালি মানে যাওয়াতেই সব শক্তি শেষ করে দিয়েছি, এখন আসবো শক্তি নাই, আর ওই তখন আমরা আটকে যাই। তো ভগবানের জন্য মাঝে মাঝে দুঃখ দিয়ে মনে করান, এবং আমাদের ভক্তিকে যেন আমরা আরো ভক্তিতে আমি উৎকণ্ঠা বৃদ্ধি করি, সেজন্য ভগবান নাড়া দেন মাঝে মাঝে। এই জন্য কুন্তী মহারানী বিপদ চাইছে। বিপদ আমাদের ভক্তির উৎকণ্ঠা বৃদ্ধি করে। তো এটা আবার সবার ক্ষেত্রে হয় না। যারা মানে উন্নত ভক্তরা তারাই, তাদের ক্ষেত্রে অনেক সময় হয়। যারা একটু মানে যেমন যেমন আমার মতন, আমি যে অবস্থা আমাদের, তখন তো বিপদ আসলে আমরা আরো বিভ্রান্ত হয়ে যাই, ভগবানকে আবার ভুলে যাই, আর দোষারোপ করতে শুরু করবো পরে। চিত্রকেতুর স্ত্রীর মতন পরে ভগবানকে দোষারোপ করতে থাকে অনেক সময়। তো এটা হচ্ছে বিপদ। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এটা ভক্তির উৎকণ্ঠা বর্ধনের নিমিত্তে, এটা একটা কারণ। এই কারণে ভগবান ভক্তদেরকে মাঝে মাঝে বিপদ দেয়, যেন তাদের ভক্তির উৎকণ্ঠা বাড়ে। দ্বিতীয় কারণ হচ্ছে ভক্তির রহস্য গোপন করার জন্য। এটা বুঝতে পারছেন, ভক্তির রহস্য গোপন করা মানে? প্রভু, ভক্তির রহস্য গোপন করার অর্থ যে দুঃখের সময় ভক্তির তীব্রতা, তীব্রতা অর্থে শরণাগতি। তো ভক্তির তীব্রতা বৃদ্ধি পায়, ভগবানের চরণে আরো বেশি করে শরণাগত হয়। তো কিন্তু দুঃখ না থাকলে আমরা সেই ততটা বুঝতে পারি না। তো সেইটা কি বলতে চাইছেন প্রভু, এই জিনিসটা? ওই প্রথম কারণ শেষ,
এই ভক্তির রহস্য রক্ষা করা, এটা আলাদা আর একটা কারণ, যে কারণে ভগবান ভক্তদেরকে কষ্ট দেয়, কষ্টে রাখে অনেক সময়। ভক্তির রহস্য রক্ষা করা বলতে এটা খুবই সুন্দর একটা একটা পয়েন্ট, যে যখন কোনো ভক্ত ভগবানের ভক্তিতে যুক্ত হয়, তো যখন যদি এরকম হতো যে ভক্ত ভক্তিতে যুক্ত হওয়া মাত্রই তার সব দিকে শুভ শুভ, সবকিছু মঙ্গলজনক, সবকিছু মঙ্গলজনক, সব ভালোভাবে চলছে, রোজি কোজি লাইফ লিড করতেছেন ভক্ত, তখন আশেপাশে যে মানুষগুলা তারা দেখবে যে ওরে, এরা দেখি হরে কৃষ্ণ জপ করে, ভালোই তো জীবন যাপন, জীবনে কোনো ঘরে কোনো ঝগড়াঝাটি শুনি না, আম, আর্থিক অবস্থা ভালো, রোগ শোক হয় না, আহ, সব দিকে ভালোই ভালো, কোনো কিছু নেগেটিভ নাই তাদের। তো চলো আমরাও তাইলে হরে কৃষ্ণ করি, কারণ হরে কৃষ্ণ করলে ভালো থাকা যায়, হরে কৃষ্ণ করলে সুস্থ থাকা যায়, হরে কৃষ্ণ করলে টাকা পয়সা আসে। তখন মানুষ পরবর্তীতে এই চিন্তা করে মানুষ ভক্তি করা শুরু করবে, যে ভক্তি করলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, আর্থিক উন্নতি এবং জড় জগতের শান্তিতে থাকা যায়। তখন মানুষ এই প্রেম যে ভক্তির মূল লক্ষ্য, এই রহস্যটা মানুষ বুঝতে পারবে না, এবং ভক্তিটা তখন খুব চিপ হয়ে যাবে, এবং মানুষ ভক্তির যে মূল লক্ষ্য সেটা তখন মানুষের আর বুঝতে পারবে না, এবং মানুষ ওই দেখা দেখি তখন ভক্তি শুরু করবে এই সুখের জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য, তখন ভক্তি করতে চাইবে না অনেক সময়। আর এই জন্য ভগবান ভক্তির রহস্য লুকিয়ে রাখার জন্য ভক্তদেরকে কষ্ট দেয়, এবং সমাজের মানুষ তখন দেখে দূর, এই ভক্তি করে আসলে কিছু লাভ টাভ হয় না, ওই দেখো এরা তো হরে কৃষ্ণ করতেছে 20 বছর ধরে, লাভ কি, এই তো অসুস্থ আর অসুস্থ, এ টাকা পয়সা ইনকাম অত বেশি করতে পারে না, আর আমাদের অবস্থা দেখো, আমরা অমুক ঠাকুরের অমুক দেবীর পূজা করে আমরা ভালোই আছি, ঘর তার দুইটা আলা হয়ে গেছে, তো এই আর কৃষ্ণ ভজনে হরে কৃষ্ণ করার কোনো দরকার নাই, তো এর মানে ভগবানের উদ্দেশ্য সফল, যে আমি আমার ভক্তিকে রক্ষা করলাম। ভক্তি পন্থা গোপন রাখার জন্য, ভক্তির রহস্য রক্ষার জন্য ভগবান ভক্তদেরকে কষ্ট দেয়। শ্রীধর মহাপ্রভুর ভক্ত রাতে চিল্লাইতো আর কৃষ্ণ নাম করতো চিৎকার করে করে, আর পাশের মানুষ করতো সারাদিন এক খাবার পায় না, আর সারা রাত্রে খালি খিদে চিৎকার চেঁচামেচি করে। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য শেষে আবার তিনি বলছেন যে ভক্তের কাল কর্ম কোনো কিছুই তার দুঃখের মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে শুদ্ধ ভক্তের দুঃখের মূল কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। যাই হোক, আমরা তুমি তার অনেক মানে দিকে ভক্ত, ভক্ত কখনো কর্মফলের অধীন না, যেটা তার জীবনে ঘটে সেটা ভগবানের ইচ্ছাতেই ঘটে, তাই তো? ভক্ত কর্মফলের অধীন হ্যাঁ, না। ভক্ত কর্মফলের অধীন না, যদি তিনি গুরুর চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভক্তিতে যুক্ত হয়ে যান, তাহলে আর উনি কর্মফলের অধীন না। কিন্তু ওনার মনের মধ্যে যদি সিদ্ধান্তহীনতা থাকে, বা কি বলে এটাকে, আহ, বিভ্রম, তত্ত্ব বিভ্রম, হুম। তত্ত্ব বিভ্রম যদি থাকে, তাহলে ওনার ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে। উনি যদি কৃষ্ণকে সবকিছুর মূল নিয়ন্তা বলে যদি মনে বিশ্বাস যদি অতটুকু করতে না পারেন, তাহলে ওনাকে হয়তো কর্মফলের অধীন হইলেও হইতে পারে। কিন্তু শুদ্ধ ভক্তিতে যিনি যুক্ত, সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে গুরুদেবের আদেশ কায় মনোবাক্যে যিনি জীবনে পালন করছেন, কাল কর্ম ওনার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। একজন রামচন্দ্রের একজন ভক্ত, ওনাকে এটা মানে একটা একটু আউট কন্টেক্সটে, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করলেন ওই জন্য বললাম, মানে ওনারা মানে মানে কতটুকু শরণাগতি আমাদের দরকার, বলছেন যে 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 রামের চরণে আসার আসার পরে, বা রামের চরণে শরণাগত হলাম বলে যদি সমস্ত গ্রহ নক্ষত্র বিপরীতে অবস্থান করে, তাও আমি হাসি মুখে তা বরণ করে নিব। কিন্তু এই আহ, কৃষ্ণ গ্রহ গ্রহীত আত্মা, মানে কৃষ্ণ নামক গ্রহ বা রাম নামক গ্রহ যদি আমার উপরে বিরূপ হয়ে যায়, আর সব গ্রহ যদি আমার উপরে সদয় থাকে,
এটা আমি চাই না। এরকম আর কি, মানে ভগবানের উপর শরণাগতি কতটা ওনাদের মানে দৃঢ়তা বোঝা যায়। হুম। তো যাই হোক, আমরা হরিকথার থেকে ওইদিকে চলে গেলাম। তো মূল যে বিষয়টা, যে ভগবানের কথা শ্রবণ কত বেশি গুরুত্বপূর্ণ, যে এই শ্রবণের জন্য ঋতু মহারাজ ভগবানকে পেয়েছেন, যার এখন ভগবানের কাছে যা চাইতেন ভগবান তাই দিত, কিন্তু জড় জিনিস তো চাচ্ছেনই না। পারমার্থিকতার মধ্যেও কত জিনিস আছে, কিন্তু কোনো কিছু না চাই তিনি ভগবানের কাছে শুধু প্রাণ চাচ্ছেন। তো এর মানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নিবৃত্ততরসৈ উপগীয়মানাৎ ভবৌষধাৎ শ্রোত্রমনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরাজ্যেত বিনা পশুঘ্নাৎ। দশম স্কন্ধে প্রথম অধ্যায়ে 4 নম্বর শ্লোক। যে হরি কথা মুক্ত বিমুখ যে সমস্ত ব্যক্তি, তারা বহু বহু দিকে ধাবিত হয় কল্যাণের জন্য, কিন্তু কোনো জিনিসই তাদের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। হরিকথা মুক্ত, মুমুক্ষু এবং বিষয়ী সকলেরই আশ্রয়নীয় বস্তু, এবং এই হরি কথাই হচ্ছে একমাত্র ভব ঔষধ। যেন শ্লোকে বলছেন, ভব ঔষধাৎ শ্রোত্র মনোভিরামাৎ। এই হরিকথা একমাত্র ভব ঔষধ। যিনি এই হরিকথা হতে বিরত হন, তার জন্য একটা সুন্দর টাইটেল দিছে, ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত। এই উত্তম শ্লোক গুণের কে আসক্ত নয়, কে এটাকে বিরক্ত, বিনা পশুঘ্নাথ, এটা পশুঘ্নাথ, মানে পশুঘাতী বা আত্মঘাতী ছাড়া কেউ এই হরিকথার প্রতি বিমুখ হবে না। এর মানে যে হরিকথার প্রতি বিমুখ, তিনি নিঃসন্দেহে পশুঘাতী বা আত্মঘাতী। আত্মাকেও শাস্ত্রে পশু বলা হয়, পশু বলা যায়। সেজন্য আত্মঘাতী বা পশুঘাতী উঠে দুইটাই। পশুঘাতী বলতে যারা কসাই, মানে কঠোর হৃদয় সম্পন্ন ব্যক্তি, তাদেরকে বোঝাচ্ছে। আর যেই ব্যক্তি নিজের আত্মার উন্নতির জন্য কিছু করছে না, তাকেও বোঝাচ্ছে বিনা পশুঘ্নাথ। এই দুইটাই ইয়ে আছে। এই জন্য ভগবান গীতায় স্বয়ং বলছেন যে হরি কথা হচ্ছে আমার যারা অনন্য ভক্ত, অনন্য ভক্ত, কেবলা ভক্ত, ভক্তিতে যুক্ত যে ভক্তরা, তাদের প্রাণ হচ্ছে হরি কথা, তাদের আনন্দের একমাত্র উৎস হচ্ছে হরি কথা, তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে হরি কথা, তাদের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে হরি কথা। অনন্য ভক্তদের গীতায় ভগবান নিজে বলেছেন, গীতাতে বলেছেন ভগবান, মত চিত্তা মদ গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা তুষ্যতি হয়, তারা রমন্তি হয় আমার কথা। পরস্পরানুকথনম পাবনম ভগবত যশ মিত হরতি মিত তুষ্টি নিবৃত্তি মিত আত্মন। শ্রীমদ ভাগবতমেও সেম বলা হচ্ছে। ভগবান তাদের এই যে যারা এই হরি কথাতে এইভাবে রত, হরি কথায় যাদের প্রাণ, সেই ভক্তদের প্রতি ভগবান কি করেন, ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপয়ান্তি তে। আমি তাদের এই বুদ্ধিযোগ প্রদান করি যারা সতত আমার কথা রত। আর এই জন্য পৃথু মহারাজ বিদৎস কর্ণ ইউতমেষ মে বর অযুত কর্ণ প্রার্থনা করছেন, যেন তিনি এই অমৃতময়, এত মানে গুরুত্বপূর্ণ এই হরি কথা যেন তিনি সবসময়। আর শেষে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার আর্টিকেলে বলছেন যে হরি কথা কীর্তনের ন্যায় সর্বশ্রেষ্ঠ দান আর নাই। এটা তো হলো শ্রবণের কথা। এখন দানের কথা বলছে, যে হরি কথা যখন কেউ বলে, হরি কথা কীর্তন করে, এর এর সমান দান, এর মতন সর্বশ্রেষ্ঠ দান আর নাই। যখন একজন ভক্ত হরি কথা বলেন, প্রচার করতে যান, এর মানে ইনি সর্বশ্রেষ্ঠ দানী, মহাবদান্য তিনি। এজন্য চৈতন্য মহাপ্রভুকে বদান্য বলা হয়েছে না, নম মহাবদান্য। হরি কথার দ্বারা জীবের নিত্য মঙ্গল বিধান হয়।
এই জন্য তিনি মহাবদান্যবর। একজন বক্তা, একজন প্রচারক, একজন প্রচারকের উপাধি হচ্ছে মহাবদান্যবর। তিনি মহাবদান, মহান উদার তিনি। কি কোথায়, কি কেন তিনি এই কথা বলছেন যে হরিকথা যারা প্রচার করে বা কীর্তন করে তারা সর্বশ্রেষ্ঠ দান করছেন? তিনি গোপীদের কথাকে, গোপীদের শ্লোককে উদ্ধৃতি করছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। ভূরিদা জনা, এই ভূরিদা জনা মানে হচ্ছে তারা হচ্ছে প্রকৃত দানী। সাধুগণ সাত্ততগণ হরিকথা দান ব্যতীত অপর ক্ষুদ্র দান বা নৈমিত্তিক দান করেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যারা সংসারে হরিকথা বিস্তার করেন তাদের মতো মহান দানশীল আর দ্বিতীয় নাই। অন্নদান, বস্ত্রদান, ঔষধ দান, বিদ্যাদান, যত দানই হোক না কেন তা তৎকালিক নৈমিত্তিক ক্ষুদ্র দান মাত্র, কিন্তু হরিদানই সর্বশ্রেষ্ঠ, হরিকথা দানই সর্বশ্রেষ্ঠ দান। এটার দ্বারাই জীবের নিত্য মঙ্গল হয়। এই জন্য শ্রী গৌর সুন্দর ভগবান বলেছেন, কীর্তনিয়া সদা হরি। হরিকথা আরো তো অনেক, মানে অনেক লম্বা এই আর্টিকেল, আরো 3 পৃষ্ঠা আছে বাকি, আর যাই না আমরা। পরে আমাদের এমনিতে শেষ টাইম, আমরা আজকে এটা সেকশন শেষ করার দরকার। যাই হোক, তো প্রভুপাদ রূপ গোস্বামীর, এখন দেখেন, ঋতু মহারাজ চাচ্ছেন পর্ণ, আর রূপ গোস্বামী চেয়েছেন জিহ্বা ভগবানের কাছে। খেয়াল আছে আপনাদের এই শ্লোক? ইনি যে চেয়েছেন এখানে অযুত কর্ণ, আর রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে চাইছেন কোটি কোটি জিহ্বা দিন আমাকে। তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে कर्णक्रोडकाडम्बिनी घटयते कर्णर्बुदेभ्यः स्पृहाम् चेता प्राङ्गणसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृति न जाने जनिता क्रियद्भिरमृतै কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। ওই শ্লোকে তিনি বলছেন যে কোটি কোটি জিহ্বা দেন আমাকে, এই ভগবানের নাম কীর্তন করে জপ করে তিনি এত আনন্দ। তিনি বলছে কিয়দ্ভির অমৃতই, কোন অমৃত দ্বারা এই 2টি বর্ণ ভগবান তৈরি করেছেন তা আমি জানি না এখন। কিয়দ্ভির অমৃতই কৃষ্ণ ইতি, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই হচ্ছে শ্রবণ পন্থার গুরুত্ব। এরপরে 25 নম্বর শ্লোক। তো পৃথু মহারাজ উম, বলছেন পরের শ্লোকে যে শ্রবণ পুনরায় আপনার সাথে একজনের নিত্য সম্পর্ক স্মরণ করিয়ে দেয়। একজন আপনার সঙ্গে যে জীবের যে হারিয়ে যাওয়ার সম্পর্ক, সেই সম্পর্কের কথা স্মরণ বা মনে করিয়ে দেয় আপনার কথা শ্রবণ। स উত্তম শ্লোক মহন্মুখাচ্যুতো ভবৎপদাম্বোজসুধাকনানিল স্মৃতিম পুনঃ বিস্মৃত তত্ত্ববর্ত্মনাম কুয়োগিনাম নো বিতত বিতরত্যলম্বরৈ। ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হে ভগবান, মহাপুরুষদের মুখ নিঃসৃত উত্তম শ্লোকের দ্বারা আপনার মহিমা কীর্তিত হয়। আপনার শ্রী পাদপদ্মের এই মহিমা ঠিক কেশরের কণার মতো। যখন মহান ভক্তদের মুখ নিঃসৃত বাণী আপনার শ্রী পাদপদ্মের ধূলি সদৃশ কেশরের সৌরভ বহন করে, তখন বিস্মৃত জীবেরা পুনরায় আপনার সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা স্মরণ করে।
এইভাবে ভক্তরা যথাযথভাবে জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে। হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার মহিমা শ্রবণ করার সৌভাগ্য ব্যতীত আর অন্য কোনো বর চাই না। হরে কৃষ্ণ। তো যখন তিনি বলছেন 24 নম্বর শ্লোকে বলছেন, ন কাময়ে নাথ তদপ্যহম কচিন নয়ত্র যুষ্মৎ চরণাম্বুজাসব, হে প্রভু আমি আপনার সঙ্গে মিশে যাওয়া সাযুজ্য মুক্তি লাভ করতে চাই না। ভগবান বলছে, বাবা বহুত বড় সাহস পৃথু তোমার। তত্ত্বজ্ঞানীদের জন্য দুর্লভ এই কৈবল্য মুক্তি, তুমি ওটাকে একবারে মানে কোনো মানে কেয়ারই করতেছো না। কি ব্যাপার, এটা কোনো দামই নাই, তুমি এটাকে নিতে চাচ্ছ না। এই 25 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটা হচ্ছে ব্যাজ স্তুতি। ব্যাজ স্তুতি মানে কি? নিন্দার ছলে স্তুতি করা। তো তিনি এই শ্লোকে বলছেন যে, হে প্রভু, স উত্তম শ্লোক মহন মুখাচ্যুত, উত্তম শ্লোক ভগবানের কথা, আপনার শ্রীপাদপদ্মের এই মহিমা যেটা ভক্তদের মুখ নিঃসৃত, সেই মহিমা ঠিক কেশরের কণার মতো। যখন মহান ভক্তদের মুখ নিঃসৃত বাণী আপনার শ্রীপাদপদ্মের ধূলি সদৃশ কেশরের সৌরভ বহন করে, তখন সেই কথারূপী অমৃত বিস্মিত জীবের স্মৃতি পুনরায় ফিরিয়ে আনে। যেরকম কোনো মানে যেটা অনেক সময় হয় না যে কাউকে ভূতে ধরে বা কোনো সাপে কামড়ায় বা কোনো কিছু কারণে যদি অজ্ঞান হয়ে যায়, তখন যেরকম ভূতে টুতে ধরলে যেরকম কবিরাজ কি করে, নাকের সামনে কিছু ঔষধি জিনিস ধরে বা কিছু ধোঁয়া ঘ্রাণ নেয়, এবং নিলে সেটা তার জ্ঞান ফিরে আসে এবং ভূতের প্রভাব চলে যায়। তো বলছে এই জড় জগতে আমরা সবাই এই মায়ারূপী ভূতের আসরে আমরা সবাই ভগবত বিস্মৃতি হয়ে গেছি। একটা ভজন আছে না, যাচ্ছ হাবুডুবু ভাই, কি এটা ভজনটা কি? মায়ার কোলে যাচ্ছে কি, নীলাম্বর প্রভু? মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবুডুবু ভাই। মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবুডুবু ভাই। ওই হাবুডুবু মায়ার বসে আমরা হাবুডুবু খেতে খেতে কৃষ্ণকে ভুলে গেছি। এখন ওঝা দরকার, যে ওঝা বা যে কবিরাজ আমাদেরকে এই ভূতের দশা থেকে বের করে আনবে। তো এই ওঝাটা কে? ওঝা হচ্ছে সাধুরা। তাদের এই হ্যাঁ, ঠিক আছে, তাদের তাদের মুখ থেকে যখন আমরা এই কথাটা শ্রবণ করি, তাদের এই কথারূপী এই এই ঔষধে আমাদের সেই ভূত চলে যায়, মায়ার প্রভাব কেটে যায়, এবং আমরা তখন বুঝতে পারি আমাদের প্রকৃত স্থিতি। এই জন্য বলছে যে এইভাবে ভক্তরা যথাযথভাবে জীবনের মূল্য হৃদয়ঙ্গম করতে পারে। হে ভগবান, আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আপনার মহিমা শ্রবণ করার সৌভাগ্য ব্যতীত আর কোনো বর চাই না, আর কিছু চাই না। আর অন্য বর দিয়ে কি হবে? বৃথা বিতরত্তি অলম্বরই, আর অন্য বর দিয়ে কি হবে? আমি আর অন্য কিছু চাই না, আমি আপনাকেই চাই। এরপরে শিল প্রভুপাদ তো এই শ্লোকের তাৎপর্যে এই কৃষ্ণ কথা শ্রবণের মহিমা সম্বন্ধে আরো বলছেন যে, শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে ভগবানের সেবায় যুক্ত থাকেন। তাই তিনি ভগবানের শ্রী পাদপদ্মের কেশর সদৃশ কৃপা কণার সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কযুক্ত। কৃপা কণা, এই জন্য প্রভুপাদকে বলা হয় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। মানে ইনি এত বেশি ভগবানের কৃপা পেয়েছেন, মানে কৃপা তৈরি একটা মূর্তি তিনি। গুরুকে বলা হয়, গুরুদেব কি আসলে মানে বলা হয় যে কৃষ্ণ সূর্য। কৃষ্ণ সূর্য সম, আমরা বলি না কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, এটা মানে পুরো দুটা দুই দিকে। আর আমরা কোন দিকে আছি? আমরা তো ওই মায়ার অন্ধকারে লুকিয়ে আছি। আচ্ছা, এখন এই সূর্যকে, এই যে সূর্য যে আছে এটা কে দেখায় আমাদেরকে? চোখ তো থাকে কিন্তু চোখ তো অন্ধকারে দেখতে পায় না। আমরা তো মায়ার অন্ধকারে লুকিয়ে আছি। ওই শ্লোক অনুযায়ী কৃষ্ণ সূর্যের সম মায়া হয় অন্ধকার,
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এখন এই যে সূর্য যে আছে, এটা কে দেখায় আমাদেরকে? সূর্য তো থাকে আকাশে, আমরা আছি এখানে অন্ধকারের মধ্যে। সূর্য আর এই অন্ধকার এর মধ্যে সংযোগটা কে স্থাপন করে? সূর্য কিরণ। এই সূর্য কিরণটা হচ্ছে সূর্য কর্তৃক প্রদত্ত কৃপা, এবং এটাকেই আমরা গুরু গুরু হিসেবে গ্রহণ করি। এই যে সূর্য যেটা আকাশে আছেন, সূর্য কখনো ভূমিতে আসেন না, কিন্তু সূর্য তার কিরণ প্রেরণ করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তো কোনো কারো কাছে যান না, ভগবান গুরুকে পাঠান। গুরুকে পাঠিয়ে ভগবান গুরুর মাধ্যমে ভগবান নিজেকেও দান করে দেন ভক্তের কাছে। সূর্যের কিরণ আমাদেরকে সূর্যকে চিনায়। সূর্যের কিরণের ফলে অন্ধকার দূরীভূত হয়। অন্ধকার দূরীভূত হলে আমরা সূর্যকে দেখি, এবং সূর্যের কিরণে আমাদেরকে সূর্যের কাছে নিয়ে যেতে সহযোগিতা করে। তদ্রূপ গুরু হচ্ছে সেই কৃপা মূর্তি, সূর্য কিরণের মতো। আমরা এই মায়ার অন্ধকারে যারা আছে, আমাদের এই কিরণ ছাড়া উপায় নাই, কারণ সূর্য তো আসবে না। সূর্য পাঠাইছেন কিরণকে, যেন কিরণ যে গুরুদেব তার কৃপা। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে শ্রীপাদ পদ্মের কেশর সদৃশ কৃপার সঙ্গে, কৃপাকণার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত গুরুদেব। শুদ্ধ ভক্তের বাণী যদিও জড় আকাশের শব্দের মতোই, তবুও সেই বাণী এমনই শক্তিশালী যে তা ভগবানের শ্রীপাদ পদ্মের কেশর কণা স্পর্শ করে। তো এর মানে ভগবানের কথা শ্রবণ করা অর্থই হচ্ছে সরাসরি ভগবানের সঙ্গ করা। কোন নিদ্রিত ব্যক্তি যখন শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত কথা শ্রবণ করে, তৎক্ষণাৎ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক কথা মনে পড়ে যায়, যদিও সেইক্ষণ পর্যন্ত সে সবকিছু ভুলেছিল। এটা হচ্ছে ওই যে ঘুম থেকে উঠানোর মতো বলা হচ্ছে, যে কেউ যদি ঘুমিয়ে থাকে, আমরা তো তাকে উঠাতে হলে কি করি? যদি আমরা দূরে থাকি, তাকে উঠাতে হলে জাগিয়ে তোলার জন্য আমরা তাকে জোরে জোরে ডাক দিই, উঠো উঠো উঠো। তো এর যেরকম এই যে শব্দ অজ্ঞানতার একবারে গভীরতম স্থান থেকে জীবের চেতনা ফিরিয়ে আনতে পারে, তো তদ্রূপ এই শুদ্ধ ভক্তের বীর্যবতী কথা, শক্তিশালী কথা বদ্ধজীবের বিস্মৃতিকে ভুলিয়ে, আমরা তো মনে করছি যে জগৎ আমার, ঘর আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এসব হচ্ছে আমার, আমার আত্মীয় স্বজন আমার কাছে আছে, আমি অনেক সুরক্ষিত এই জগতে। কিন্তু এটা ভুলে, এটা তো ভুল পরিচয়, এটা তো স্বপ্ন বৎ, স্বপ্নের ন্যায় স্বপ্ন বৎ এই জড় জগৎ। এটা এই স্বপ্ন থেকে উঠে আমরা বাস্তবতা বুঝতে পারি যে আসলে জগতে তো কেউ নাই আমার আশেপাশে, আমি তো সব মানে পুরো মানে একা বলতে গেলে বোঝা যাচ্ছে একা, আমি তো পুরো অসহায় আছি। এইটা তখন আমরা বুঝতে পারি, এখন তখন এই আমরা কৃষ্ণের চরণে যাওয়ার কতটা গুরুত্বপূর্ণ সেই তাগিদটা তখন আমরা বুঝি, যে আমাকে অতি শীঘ্রই কৃষ্ণের কাছে যেতে হবে, কারণ আমার আর আশ্রয় কেউ নাই, কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। এই স্মৃতিটা তখন আসে। এটা হচ্ছে শ্রবণের সিদ্ধি, হচ্ছে এটা শ্রবণ করে যদি আমি এখনো বুঝি না যে কৃষ্ণ ছাড়া আর কেউ নাই, তাহলে বুঝতে হবে শ্রবণটা ঠিক মতো হয় নাই, বা শ্রবণের আমি শুদ্ধ সেই সিদ্ধি লাভ করতে পারি না এখনো। শ্রবণ আমার স্মৃতিকে ফিরিয়ে আনবে, স্মৃতি তো এখনো আসে নাই, এখনো তো আমি বিস্মৃতির মধ্যেই আছি। মানে কৃষ্ণের উপর পূর্ণ শরণাগতি, কৃষ্ণই একমাত্র রক্ষাকর্তা, কৃষ্ণ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাকে, এটা এটা বুঝতে না পারাটাই তো বিস্মৃতি। আমরা তো কিছু মাত্রায় স্মৃতি আসছে হয়তো, যে আমরা হরিনাম করছি, শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করছি, স্মৃতি তো আসছে, কিন্তু এখনো পূর্ণ মাত্রায় সেই স্মৃতিটা জাগ্রত, এখন পূর্ণ মাত্রায় হয়নি, এখনো আধা আধা ঘুমের মধ্যে আছি আমি। জেগে ওঠা উচিত। এই জন্য উপনিষদ বলে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিত দূরত্বয়া দুর্গম পথস্তত্ব ভয়বদন। উত্তিষ্ঠত জাগ্রত, উঠো জাগো। আরে উঠতে হলে আমরা তো অলরেডি ঘুম থেকে উঠে আমরা তো জাগ্রতই আছি। উপনিষদের কথা আরো গভীর। উত্তিষ্ঠত বলতে তুমি ঘুমাই আছো অজ্ঞানতার অন্ধকার, উঠো, উঠে দেখো দুর্গম পথ এটা, এটা অত সহজ পথ না, এটা দুর্গম পথ। কেমন দুর্গম পথ? প্রভুপাদ বলছেন খুরের অগ্রভাগের ন্যায় ধারালো এই আত্ম উপলব্ধির পথ। প্রতি পদে পদে মায়া উৎপেতে আছে, অনর্থ সমূহ উৎপেতে আছে,
আমার ভক্তিকে, আমার শ্রদ্ধাকে, আমার বিশ্বাসকে নষ্ট করে। তো দুর্গম পথ যেটা তো বুঝতে পারতেছি না, তো বুঝতে পারছি না যদি, তাহলে তো অবশ্যই আমি বিস্মৃতিতে আছি। তুমি তো উঠে দাঁড়ানোর জন্য বলছো, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ উত্তিষ্ঠ। আমরা বলছিলাম যে এটা ময়লার গাড়ির জন্য। হরে কৃষ্ণ। তো অনেক অধ্যায় রয়ে গেছে আজকে